আজকে অনলাইন অফলাইনে সব জায়গায় কিন্তু এই পার্লার বিজনেস বা মেকআপ বিজনেসটা অনেক বেশি চলছে। আজকাল তো ভাইরালের জায়গা, একটু ভাইরাল হতে পারলেই সেখানে কিন্তু বিজনেসটা আরো বেড়ে যায়। তবে আমি ভাইরালের ক্ষেত্রে একটি কথা বলবো, সেটা যেন পজিটিভ ভাইরাল হয়। কারণ সব শেষে আমাদের কিন্তু সম্মানটা পরিবারকে বয়ে নিয়ে যেতে হয়, অন্য কাউকে না। তো সকলের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। এবং এখানে অনেক চ্যানেল, এবং আমি ইউটিউব চ্যানেলকে চ্যানেল হিসেবে আখ্যায়িত করবো, কারণ তাদের খবরও কিন্তু প্রচারণা হয় বিধায় কিন্তু যে ভাইরাল কথাটা যে অ্যাড হয়েছে, যদিও তাদের হয়তো বা সেই যুক্তিসঙ্গত পেপারস নেই, কিন্তু আমি মনে করব প্রচারণাটা তাদের মাধ্যমে কিন্তু অনেক দূর এগিয়ে যায়। তো যারা সাংবাদিক ভাইরা আছেন ইউটিউব এবং চ্যানেল, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। সঠিক তথ্য পৌঁছে দিবেন, সঠিক বিবেচনা করবেন। আমরা ঢাকার মাঝখানে থাকি, অর্থাৎ গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি। তারা সকলেই যখন মাঝরাতে ক্রেভিং হয়, আমরা কিন্তু পুরান ঢাকায় চলে আসি। পুরান ঢাকাটা হচ্ছে আমাদের ঢাকার অরিজিন, যেখানে আমাদের সেই ঐতিহ্যগুলো খুঁজে পাওয়া যায়, যেটা কিন্তু নতুন ঢাকায় একদমই বিলুপ্ত। তো পুরান ঢাকায় যারা আছেন তাদের সকলকে আমার অন্তরের শুভেচ্ছা, শুভকামনা। এবং উপস্থিত এখানে পুলিশ ভাইরা যারা আছেন, তারা যেভাবে, যেহেতু ওনারা সকলে আমাদের বড় ভাইয়ের মতো, আর এখানে যারা ক্লাস করতে এসেছেন তারা তাদের বোনের মতো, খুব কাছাকাছি আপনাদেরকে সরে যেতেও বলতে পারছে না, কারণ তারপরেও অনেকভাবে আপনাদেরকে সুন্দর সুশৃঙ্খল ভাবে তারা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। এই কারণে বলবো, কারণ আজকে যে ছবিটা উঠানো হবে, যেটা এটা আমি মনে করব যে আপনাদের ভালোবাসার মানুষ আমি অপবিশ্বাস, আমি কাজ করেছি এখানে। অনেকেই ছোটবেলা থেকে আমার সিনেমা দেখেন, হয়তো এই কথাটা আপনারাই বলতেন, আমি আজকে মাইকে বলছি, কারণ যখনই কাউকে মাইক দেওয়া হয় তখন তারা প্রথমেই বলে অনেক ছোটবেলা থেকে ছবি দেখতাম। তো সেই বিষয়টা খুব আমি এনজয় করি, কারণ আমার কাজ দেখেছে, আমাকে চেনে, আমাকে তারা ভালোবাসে, এটাই আমার আর্টিস্ট হিসেবে প্রাপ্তি। কারণ আমার কাজ না দেখলে তো আমার সম্বন্ধে আপনারা জানাতে পারতেন না। তো সুতরাং এই ছবি তোলার জন্য পুলিশ ভাইরা যেভাবে পেছন থেকে লোক সরিয়েছে, সামনে থেকে সরিয়েছে, আপনারা একটা যেন পারফেক্ট ছবি পান, সেই সহযোগিতা করেছে। তো তাদের জন্য একটা জোরে করতালি। তো আমি একটি কথা বলতে চাই, এখানে 4-5 জন ছেলে বাদ দিয়ে সবাই কিন্তু নারী এখানে অ্যাওয়ার্ড নিয়েছেন। আমি সবসময় একটি কথাই বলবো, যে আমাদের নারীদেরকে নিজের পায়ে দাঁড়ানো উচিত। আমি মনে করি আমি যেমন একজন নারী, আমি একজন মা, আমি মনে করি আমি আপনাদের ভালোবাসার একজন অভিভাবক। সেই জায়গা থেকে আমি একটি বার্তা দিতে চাই, যে আপনাদের ঘরে যে সন্তানটি আছে আজকে 1 বছরের মেয়ে সন্তান, অবশ্যই তাকে স্বাবলম্বী করবেন। কারণ স্বাবলম্বী করলে একজন মা বাবা হিসেবে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। কারণ আমরা জানি না কার ভাগ্য কি রকম, আসলে সেই মেয়েটা সুখী হতে পারবে কিনা বা তার সুখ খুঁজে পাবে কিনা। তো আমি মনে করি যে মেয়েদেরকে স্বাবলম্বী হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা ছোটবেলা থেকে যদি আমরা মারা গড়ে তুলি বা পরিবার থেকে সেই মেন্টালিটি গড়ে তুলি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা লার্ন হবে বাচ্চাদের জন্য। আমরা যেমন সকালে উঠে বলি বাচ্চাকে স্কুলে পাঠাই, আমার মনে হয় আমরা প্রত্যেকটা মা সকালে উঠে বিশেষ করে মেয়েদেরকে জন্য স্পেশালি বলি যে তুমি স্বাবলম্বী হও, স্ট্রং হও, এবং সামনে তোমার সবসময় বিপদ থাকবে, সেখান থেকে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাবা। এই লার্নিংটা যেন আমরা অবশ্যই মা হয়ে সন্তানদেরকে দিতে পারি, এটা আমাদের জন্য অবশ্যই প্রতিকার একটি জায়গা হয়। আর পাশাপাশি ভেরি কংগ্রাচুলেশন, কারণ হয়তোবা এখানে অনেকেই যারা আজকে ট্রেনিং করেছেন, হয়তোবা কয়েকবার কোথাও ট্রেনিং করেছেন, হয়তোবা কেউ এখানে নতুন ট্রেনিং করেছেন। যারা নতুন করেছেন তাদের জন্য কংগ্রাচুলেশন, যারা করেছেন তাদের জন্য কংগ্রাচুলেশন। এই কারণে যে আপনারা ব্যবসায়িক জায়গা থেকে একটা মেয়ে নিজেকে স্ট্রং করছেন, স্বাবলম্বী করছেন। আমি নিজেও পার্লার ওনার, আর আমাদের মেয়েদের সবচেয়ে একটা বেনিফিট হচ্ছে আমাদের আইডল, আমাদের মা। আমাদের মুখে আমরা যে নায়িকাকে দেখে বড় হই, যে নায়িকার সাজ দেখে আমরা বড় হই, সেই নায়িকাটা কিন্তু আমাদের মা। যখন আমরা ছোটবেলায় দেখি মা লিপস্টিক দেয়, খুব সুন্দর করে শাড়ি পরে, সালোয়ার কামিজ পরে, এবং খুব সুন্দর গুছিয়ে অর্নামেন্টস পরে, তখন থেকে কিন্তু একটা মেয়ে তার শিক্ষা নিয়ে নেয়। এবং আমি যদি ভুল না করি, এখানে প্রত্যেকটা মেয়েই তার মার লিপস্টিক ব্যবহার করেছে। ছোটবেলায় শাড়ি পরার ধুম পড়লে মার শাড়ি পরেছে।
তো এটা মেয়েদের জন্য অনেক বড় একটা শিক্ষা মার কাছ থেকে। আজকে সেই সাজ হয়েছে সবচেয়ে বড় ব্যবসা মাধ্যম।